ঢাকার ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হন। এক পক্ষের অভিযোগ মাটি কাটা নিয়ে দ্বন্দ্ব, জোর করে চাঁদা চাওয়া হয়েছে। অন্য পক্ষ বলছে তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়েছে। সংঘর্ষে আহত বিএনপির এক নেতা ধামরাই সদর হাসপাতালে চিকিৎসা নেন এবং দাবি করেন পরিকল্পিতভাবে তার উপর হামলা হয়েছে। অন্যদিকে অভিযুক্ত পক্ষ এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বলছেন তারা ঘটনার সঙ্গে জড়িত নন। এই বিষয়ে ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন, তারা দলীয়ভাবে বিষয়টি তদন্ত করে দেখবেন। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। কালকে আমাকে পরিকল্পিতভাবে এটা করবে বলে সারা দিন এরা এই করছে, আমি বুঝতে পারি নাই। আর সেখানে ফুকন আর তারা চির শত্রু, তারপরেও আমাকে এই প্রতিপন্ন করার জন্য বা প্রাণে মাইরে ফেলার জন্য, আমার মনে হয় প্রাণে মাইরে ফেলার জন্য। কারণ আমার যতটুকু ক্ষত দেখতেছেন এটা ক্ষত না, আমাকে মাটিতে ফেলে আমার শরীরটা দেখেন, সারা শরীর উলঙ্গ করলে সেটার বিচার আমি চাই, অবশ্যই ন্যায় বিচার চাই। যদি করে সেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভুয়া। আমি ফ্রি রাজনীতি করি, যেটুক করি ফ্রি রাজনীতি করি, বাট আমি ঘুষখোর না, আমি অন্যদের মতো আমি চাঁদাবাজ না।